অন্যদিকে যে খবর সামনে আসছে, ইম্পা অফিসে 144 ধারা জারি হতে চলেছে। গ্রেপ্তার করা হতে পারে প্রযোজকদের একাংশকে। ইম্পা অফিসে এবার 144 ধারা জারি হওয়ার সম্ভাবনা। সেখানে আজই আমরা দেখলাম যে ছবি একেবারে সামনে আসলো, কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলেছে। 144 ধারা জারি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। কয়েকদিন ধরেই ইম্পা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে, আর এবার ইম্পা অফিসে 144 ধারা জারি হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে। গ্রেপ্তার হতে পারে বহু প্রযোজকদের একাংশকে গ্রেপ্তারের সম্ভাবনা সামনে আসছে। সেক্ষেত্রে পিয়া সেনগুপ্ত তার কি হয় সেদিকেই নজর থাকবে আমাদের। ইম্পা অফিসে 144 ধারা জারি করা হয়েছে, গ্রেপ্তার হতে পারে প্রযোজকদের একাংশ। পুলিশের সঙ্গে কথা হয় বিক্ষোভকারীদের, যেমনটা জানাচ্ছি যে ইম্পা অফিসে 144 ধারা ইতিমধ্যেই জারি হতে চলেছে। গ্রেপ্তার করা হতে পারে প্রযোজকদের একাংশকে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, ঠিক কি কারণে ইম্পার অফিসে 144 ধারা জারি হয়েছে বা হচ্ছে? তারপর থেকেই ইম্পায় যারা আগের বডি ছিল তাদের বিভিন্ন নিয়ম কানুনের বিরোধিতা করে যারা প্রযোজক, পরিচালক এবং এক্সিবিটর ডিস্ট্রিবিউটররা ছিলেন তাদের একাংশ গতকাল থেকেই ইম্পা হাউসের সামনে এসে বিক্ষোভ দেখায়, দফায় দফায় কখনো গেরুয়া আবির মেখে এবং কখনো গঙ্গা জল দিয়ে পুরো ইম্পা হাউসকে শুদ্ধিকরণ করে তারা। এবং তাদের দাবি ছিল ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগ, এবং এই নিয়ে নানান রকমের হট্টগোল আমরা গতকাল থেকে দেখেছি এবং আজও তার কোনো পরিবর্তন হয়নি। শেষমেশ বউবাজার থানায় ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত একটি জেনারেল ডায়েরি করেন এবং তার ভিত্তিতেই এই মুহূর্তে ইম্পা হাউসে জারি 144 ধারা। কোনো রকমের হট্টগোল করতে পারবেন না পরিচালক, প্রযোজক এবং এক্সিবিটর ডিস্ট্রিবিউটররা, এবং কোনো রকমের ভিড় জমায়েত করা যাবে না ইম্পা হাউসের সামনে, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং সেই মতো জারি হয়েছে 144 ধারা। এবং পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটরদের সঙ্গে চলতি মাসের 22 তারিখ একটি আলোচনা সভা ডাকা হয়েছে সভাপতি পিয়া সেনগুপ্তর তরফে। এবং পিয়া সেনগুপ্ত আজ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি পদত্যাগ পত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে ইম্পার যারা এক্সিকিউটিভ বডি রয়েছে তারা সভাপতির পদত্যাগ নারাজ করেছেন, তারা সভাপতির পদত্যাগ চাননি। সেই মতো পিয়া সেনগুপ্তর পদত্যাগ কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। পিয়া সেনগুপ্তই সভাপতি হিসেবে থাকছেন, এবং যাতে ইম্পা হাউসে আর কোনো রকম জমায়েত, ভিড়, হট্টগোল না হয় সেই জন্য 144 ধারা জারি করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমায় পারমিতা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পারমিতা আচার্য। ইসি মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং আজকে সিদ্ধান্ত নিয়েছে যে চিঠির ভিত্তিতে আমাদের আজকের মিটিংটা শুরু হয়েছিল, সেই চিঠি অনুযায়ী আমরা দুটো এজেন্ডা স্থির করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন অফ সিনেমা ইন্ডাস্ট্রি, নাম্বার 2 প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য স্ক্রিনিং কমিটি। এই দুটো পয়েন্ট নিয়ে, দুটো এজেন্ডা নিয়ে আমরা আগামী 22শে মে বেলা 3:30টার সময় মিটিংটা রাখছি, জেনারেল মিটিং এই ইম্পা হাউসে।